বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, চলছে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ, রাজধানী জুড়ে তীব্র যানজট। বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবিতে সারা দেশে চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি, সকাল থেকে ক্লাস বন্ধ। নিয়মিতই পরিবেশ দূষণের ঘটনা ঘটলেও কার্যকর তৎপরতা নেই পরিবেশ অধিদপ্তরের। অভিযান আর সীমিত জেল জরিমানায় আটকে আছে পরিবেশ আদালত আইনের ব্যবহার। দেশে বেড়েছে চামড়াজাত পণ্য উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, কমেছে উৎপাদন ব্যয়, তৈরি হচ্ছে মানসম্মত রপ্তানিমুখী পণ্য। এবং মক্কায় ক্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণা সৌদি বাদশার, আহতদের হজ পালনে সহায়তার প্রতিশ্রুতি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন সুব। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরের প্রধান সড়কে অবস্থান নেন। এতে ধানমন্ডি, রামপুরা, উত্তরা সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল থেকেই রাজধানীর রামপুরা, ধানমন্ডি, সোভানবাগ এবং উত্তরা সহ বিভিন্ন এলাকায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকেই রাজধানীর রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নো ভ্যাট অন এডুকেশন ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা স্টুডেন্ট, শিক্ষা তো আমাদের অধিকার, আমরা ভ্যাট দিয়ে কেন পড়ালেখা করব? সরকার ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। যতদিন না অর্থমন্ত্রী নিজ মুখে বলছেন যে শিক্ষার উপর থেকে আমরা কোনো ভ্যাট নিব না, সেটা এবছর হোক অথবা আগামী বছর হোক অথবা স্টুডেন্ট হোক অথবা ভিসি হোক, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে নেব। এদিকে রাজধানীর সোভানবাগ ও ধানমন্ডি এলাকায়ও ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাজধানীর ধানমন্ডি, সোভানবাগ, রামপুরা, বনানী সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে পুরো রাজধানী জুড়ে সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তো বাস থেকে নেমে গেলাম, সামনে জ্যাম বা রাস্তা বন্ধ হয়ে আছে এটা জেনে নেমে গেছি বাস থেকে। যাতায়াতের সমস্যা হচ্ছে, এভাবে তো যাওয়া যায় না। আমাদের সময় মতো আমরা মানে আমাদের যথাস্থানে পৌঁছাতে পারতেছি না। রাস্তাঘাটে আসা যাওয়া করা যায় না, এটাই সমস্যা হচ্ছে। পুরো রাস্তাঘাট জ্যাম হয়ে যাচ্ছে, পুরো ব্লক। গত কয়েকদিন ধরেই ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে রাজধানীর রামপুরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং ধানমন্ডি এলাকায় আছেন তাফসির বাবু। সবশেষ খবর জানতে আমরা প্রথমেই চলে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, আপনারা এই জায়গা পরিত্যাগ করুন। রঞ্জন, আপনাকে আমি এর আগে জানিয়েছিলাম যে সকাল 10:30 থেকে এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই যে বাড্ডা রামপুরা যে সড়কটি রয়েছে সেই সড়কটি বন্ধ করে সেখানে তারা অবস্থান নিয়েছে। তো এখন 12টা বাজে, এখন পর্যন্ত কিন্তু তাদের অবস্থান এখানে বহাল রয়েছে এবং আপনি দেখছেন যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে তারা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা যদি বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই শিক্ষা খাতে সব ধরনের ভ্যাট প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। কারণ আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু এই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে 7.5% ভ্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর আরোপ করা হয়েছে, সেই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই বছরও কোনো ধরনের ভ্যাট দিতে হবে না, আগামী বছরও কোনো ধরনের বছরগুলোতেও কোনো ধরনের ভ্যাট দিতে হবে না। তবে শিক্ষার্থীরা বলছেন যে ভ্যাট তারা দিবেন নাকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে সেটি তাদের কাছে বিবেচ্য বিষয় নয়। তারা বলছেন যে শিক্ষা খাতে কোনো ধরনের ভ্যাট তারা মানবেন না। আর এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও কিন্তু এখানে এসে এই শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আমরা
আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল তিনি এসেছিলেন, তিনি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে গেছেন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এখানে এসে এই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং এই ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও কিন্তু এসেছিলেন। তারা এই শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা তাদের যে একাত্মতা সেটি তারা ঘোষণা করেছেন এবং এই আজকে 10:30 থেকে যে অবস্থানটি শিক্ষার্থীরা এখানে নিয়েছেন, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চেয়েছিলাম তারা কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন। তো শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেই কতক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন সেই নির্দিষ্ট সময়টি তারা এখনো পর্যন্ত বলতে পারছেন না। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে সকাল 10:30টার পর থেকে যখন শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এরপর থেকে কিন্তু এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এইদিকে আমরা যেটি দেখছি যে মানুষজন এখন পায়ে হেঁটে এই জায়গাগুলো অতিক্রম করছেন এবং আশপাশে কিন্তু আমরা কোনো ধরনের পুলিশ সদস্যদেরকেও এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। চলে যাচ্ছি ধানমন্ডিতে, সেখানে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। রোমেল, আপনাকে ধন্যবাদ। আসলে এখানকার পরিস্থিতিও অনেকটা বিশ্ববিদ্যালয়ের সামনে যে পরিস্থিতি আপনি বর্ণনা করেন তার কাছাকাছি। তবে একটি কথা বলে রাখি যে এখানে 10:30টার দিকে সর্বপ্রথম শিক্ষার্থীরা যখন অবস্থান নেন তখন তাদের অবস্থান ছিল রাস্তার পাশে ফুটপাতে, অনেকটা মানববন্ধনের মতো করে তারা অবস্থান নিয়েছিলেন এবং তখন কিন্তু এই মিরপুর সড়কে যান চলাচল কিন্তু অব্যাহত ছিল। কিন্তু ঠিক 10:30টার পরপরই আধা ঘন্টা পরই কিন্তু তারা রাস্তায় নেমে আসেন এবং এই সড়কগুলোতে কলাবাগান পর্যন্ত তারা বেশ কয়েকবার এখানে বিক্ষোভ মিছিল করেন এবং বিক্ষোভ মিছিল শেষে এখন তারা এই ধানমন্ডির 27 নম্বর এলাকায় এসে অবস্থান নিয়েছেন এবং এখানে অবস্থান নেওয়ার পরপরই তারা আসলে এখানে যান চলাচল বন্ধ করে দেন। তো মিরপুর রোডে যেসব যান চলাচল করতো তারা এখন বিকল্প সড়কগুলো ব্যবহার করছে। তো এখানেই তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে বিকেল পর্যন্ত এখানে শিক্ষার্থীদের এই অবস্থান থাকবে। আর আমরা যে তথ্যগুলো পাচ্ছি যে ধানমন্ডি এলাকায় কিন্তু 12টির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তো সেই সব বিশ্ববিদ্যালয়গুলোর অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে এর বাইরেও কলাবাগানেও কিন্তু একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং ধানমন্ডি শঙ্কর সেখানেও কিন্তু কয়েকটি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মিছিল করেছে। তো এই এখন যেখানে এখানে তারা যে সমাবেশ করছেন এবং থেকে থেকে স্লোগান দিচ্ছেন, স্লোগানের কিন্তু বিষয়গুলো অনেকটা একই রকম, যে তারা কোনো রকম ভ্যাট উচ্চশিক্ষায় চান না। এবং কিছুক্ষণ আগে নো ভ্যাট এডুকেশনের যিনি মুখপাত্র আরিফ তিনি এসেছিলেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার মধ্যে যে ভ্যাট এর জন্য তারা 3 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছিলেন আজকে সেই কর্মসূচির দ্বিতীয় দিন এবং যথারীতি আজকে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে না, তারা ক্লাস বর্জন করছেন এবং আজকে যখন তারা এখানে ক্লাস বর্জন করে কর্মসূচি পালন করছেন আগামীকালও তাদের ঠিক একই রকম কর্মসূচি হবে এবং আগামীকালের কর্মসূচি শেষেই তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, যেহেতু এই 3 দিনের আলটিমেটাম আগামীকালই তাদের শেষ হবে। এবং তারা বলছেন যে এই এখনো পর্যন্ত তারা সরকারের পক্ষ থেকে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে কোনো রকম তথ্য কিংবা কোনো রকম আশাব্যঞ্জক কোনো বক্তব্য পাননি, বরং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসেছে সেগুলোকে তারা যথেষ্ট বিভ্রান্তিকর বলছেন। এবং একই সাথে তারা বলছেন যে শিক্ষায় ভ্যাট আরোপের যে যুক্তি, এখন উচ্চশিক্ষা যারা নিচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তারা সবাই যে উচ্চবিত্ত পরিবারের সেরকম না, এখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারেরও অনেকেই রয়েছেন এবং তাদের পক্ষে শিক্ষার ক্ষেত্রে এই 7.5% ভ্যাট দেওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে, যার ফলে তারা এই ভ্যাটের বিরুদ্ধে কথা বলছেন। এবং একই সাথে তারা জানাচ্ছেন যে এই ভ্যাটগুলো প্রত্যাহারের বিষয় নিয়ে তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখবেন এবং পরবর্তী কর্মসূচি আগামীকালের পরেই তারা ঘোষণা করবেন। তো এখনো পর্যন্ত তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তো এই ছিল ধানমন্ডির 27 নম্বর এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ সম্পর্কে সর্বশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। রঞ্জন। দর্শক, ধানমন্ডি এলাকা থেকে সহকর্মী তাফসির বাবু এবং রাজধানীর রামপুর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সহকর্মী খান মোহাম্মদ রুমেল জ্বালাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবরাখবর। পরবর্তীতে সবশেষ খবর জানতে আমরা আবারও তাদের কাছে চলে যাচ্ছি পরের সংবাদে। বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকেই সব ধরনের ক্লাস বর্জন করছেন শিক্ষকরা। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
দাবি মেনে নেওয়া না হলে আগামী 17 সেপ্টেম্বরও এই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এদিকে সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর আশ্বাস না পেলে আন্দোলন থেকে সরে আসবেন না শিক্ষকরা। আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি এবং আন্দোলনে আমরা আছি এবং আন্দোলনে আমরা থাকবো। যেই আমাদেরকে আশ্বাস দাও, ওই আশ্বাসে আমরা কিন্তু আমাদের দাবি থেকে, আমাদের আন্দোলন থেকে আমরা সরে আসবো না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, ওনার মুখ থেকে পাবলিকলি শুনতে চাই যে আমাদের দাবি দাওয়াগুলো আলোচনা হচ্ছে, এগুলো সুবিবেচনা রাখবে এবং উনি এই ব্যাপারগুলো দেখভাল করবেন, নাহলে আমরা আন্দোলন থেকে 1 ইঞ্চি আমরা সরে আসবো না। দর্শক, শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার তারেকুজ্জামান শিমুল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমে চলে যাচ্ছি শিমুলের কাছে। শিমুল, রঞ্জন, স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে শিক্ষকরা এই যে আমাদের যে পে কমিশন পাশ হলো সম্প্রতি, এই পে কমিশন পাশ হওয়ার পর থেকে যে আন্দোলন করে আসছেন, সেই আন্দোলনের পূর্ব কর্মসূচি হিসেবে কিন্তু আজকে এই পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু কর্মবিরতি চলছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে এই বিশ্ববিদ্যালয় এলাকায় একবারে মোটামুটি বলা যায় নীরব এবং থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণত জানেন যে যে সকল দিনে বিশ্ববিদ্যালয় চালু থাকে সে সকল দিনে শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত থাকে, কিন্তু আজকে মোটেও সে অবস্থা নেই। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কক্ষগুলো খোলা হয়নি এবং কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এই শিক্ষক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি আসলে বিশ্ববিদ্যালয় ক্লাবে দাঁড়িয়েছে এবং এখানে জড়ো হয়েছিলেন এবং তারা আনুষ্ঠানিকভাবে তাদের দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো তারা জানিয়েছেন এবং তারা সুস্পষ্টভাবে যেটি বলেছেন যে আসলে তারা চাচ্ছেন যে তাদের দাবি দেওয়া মানার জন্য এই পে কমিশনকে আরো পুনরায় যে কমিটি ছিল সেই কমিটিকে পুনরায় গঠন করা হোক এবং গঠন করার মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তারা চাচ্ছেন যে তাদের এই দাবি মেনে নেওয়া হোক এবং তারা এই কর্মসূচির অংশ হিসেবে তারা আরো একটি কর্মসূচি দাবি জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবারেও তারা এই কর্মবিরতি অব্যাহত রাখবেন এবং বৃহস্পতিবারের পরে যদি সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেন সেক্ষেত্রে তারা বলেছেন তারা আগামী ঈদের পরে আরো বেশি কঠোর আন্দোলনে যাবেন। তো এই মুহূর্তে আমার সাথে এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক আছেন, তিনি এই যে শিক্ষকদের যে আন্দোলনকারী শিক্ষকদের যে সংগঠন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি, আমরা তার সাথে কথা বলব ডক্টর ফরিদ উদ্দিন স্যারের সাথে। তো স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনাদের যে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন এবং আপনাদের এই আন্দোলন কোনো ফিডব্যাক কি পাচ্ছেন এবং আপনাদের আসলে ভবিষ্যৎ যে বলেছেন যে কঠোর কর্মসূচি, সেদিকে আসলে কি হতে পারে সেটি? ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘদিন যাবৎ একটা স্বতন্ত্র বেতন কাঠামোর জন্য আন্দোলন করে আসছি এবং আমরা দেখলাম যে গত যে আপনার যে ক্যাবিনেট সাব কমিটি করা হয়েছে গত ক্যাবিনেট কমিটিতে, তো আমরা চাচ্ছি যে এটার একটা দ্রুত বাস্তবায়ন এবং আমরা মনে করি যে আমাদের যে শিক্ষকদের যে সপ্তম বেতন কাঠামোতে আমাদের যে সম্মানের জায়গাটা ছিল, যে এটা যেভাবে অবনমন করা হয়েছে ওই জায়গাটা এখানে আপনার সংশোধন করা হবে এবং আমাদের শিক্ষকদের যে মর্যাদা যাতে পুনরুদ্ধার হয় সেজন্য একটা ব্যবস্থা হবে এবং এক্ষুনি আমরা আশা করব যে স্বতন্ত্র বেতন কাঠামোর জন্য যে প্রসেস, এই প্রসেসটা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এটা শুরু হবে। ধন্যবাদ স্যার আপনাকে। তো দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে আগামীতে যে কর্মসূচি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে আগামী বৃহস্পতিবার আবারও বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলবে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এটি মেনে না হলে ঈদের পরে তারা হয়তো আবারও কর্মসূচি ঘোষণা করবেন। তো এই মুহূর্তে চট্টগ্রামে আছেন আমাদের আরেক রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা চট্টগ্রামের খবর জানতে সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ শিমুল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে আজকে স্বতন্ত্র পে স্কেলের দাবিতে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু বেলা 11:30টায় এই পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে। তবে এখানে 11টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে 22 কিলোমিটার দূরে, সে কারণে কিন্তু শিক্ষকরা এখানে কর্মবিরতি পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কিন্তু শিক্ষকরা এখনো অবস্থান করছেন। তারা তাদের স্বতন্ত্র পে স্কেলের দাবিতে এখানে শিক্ষকরা অবস্থান করছেন। তবে অনেক শিক্ষকই এখনো আসেননি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে অনেক শিক্ষক আসবেন, যেহেতু 11:30টায় কর্মসূচি শুরু হয়েছে। 1টা থেকে 2টা পর্যন্ত এখানে সমাবেশ চলবে, এরপরেই কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। তবে শিক্ষকদের যে দাবিটা হচ্ছে, তারা বলছে স্বতন্ত্র পে স্কেল যে বাস্তবায়ন করার কথা ছিল তাদের দাবি হচ্ছে সেটি, এছাড়া
সিনিয়র সচিবের পদমর্যাদা সম্পন্ন এবং মন্ত্রী পরিষদের সচিবরা যে ধরনের সুযোগ সুবিধা পান সে ধরনের সুযোগ সুবিধা শিক্ষকদেরকে দেওয়ার একটি দাবি ছিল। তারা দীর্ঘ 4 মাস আগে থেকে এই আন্দোলন শুরু করেছিলেন স্বতন্ত্র পে স্কেলের দাবিতে। এছাড়া অর্থমন্ত্রী বরাবর শিক্ষামন্ত্রী বরাবর তারা স্মারকলিপিও দিয়েছিলেন এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল যে 8ম যে পে স্কেল ঘোষণা করা হয়েছে সেই 8ম পে স্কেলে তাদের অন্তর্ভুক্তির একটি বিষয় ছিল, কিন্তু 8ম পে স্কেলে তাদের শিক্ষকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলেও শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। এবং শিক্ষকরা বলছেন শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড, তারা শিক্ষার্থীদের তারা পড়ান, তাদের কখনো আন্দোলন রাস্তায় নেমে আন্দোলন করাটা সেটি তাদেরকে শোভা পায় না। তো এখনো পর্যন্ত এখানে শিক্ষকদের এই যে কর্মবিরতি চলছে, বেলা 11:30 থেকে কর্মবিরতি শুরু হয়েছে, 1:30টা পর্যন্ত কর্মবিরতি চলবে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ খবর। রঞ্জন। দর্শক, শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী তারেকুজ্জামান শিমুল। পরিবেশ অধিদপ্তরের অল্প কিছু অভিযান আর সীমিত জেল জরিমানার মধ্যেই আটকে আছে পরিবেশ আদালত আইনের ব্যবহার। পরিবেশ দূষণের মাত্রা বাড়লেও কমেছে আদালতে মামলার সংখ্যা। আর এজন্য মামলার বিচার কাজ পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অসহযোগিতা আর গাফিলতির অভিযোগ পরিবেশ আদালতের আইনজীবীদের। তবে জনবল সংকটের কথা বলছে পরিবেশ অধিদপ্তর। শাফিন জাহিদের রিপোর্ট। 2001 সালে রাজধানীর ইন্দিরা রোডের এ বাসায় গার্মেন্টস কারখানা করলে পাশের বাড়ির মালিক গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে পরিবেশ দূষণের দায়ে লিখিত অভিযোগ জানান। পরে 2004 সালে পরিবেশ অধিদপ্তরকে আইন অনুযায়ী প্রতিকারের জন্য আবেদন করেন তিনি। এতেও কাজ না হলে 2007 সালে ঢাকার পরিবেশ আদালতে দূষণ প্রতিরোধের জন্য একটি মামলা দায়ের করেন। নিয়ম অনুযায়ী প্রতিটি মামলার বিচার পরিচালনায় প্রয়োজন পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন। এ মামলাটি দায়েরের পর মামলার বাদী মারা গেলেও আদালতে আজ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত প্রতিবেদন দাখিল করেনি পরিবেশ অধিদপ্তর। তদন্ত বিলম্ব, জনবল ঘাটতি, সেটা বড় কথা। আদালতে মামলা উপস্থাপন করা, যে প্রসিকিউশনটা ওখানে যে কে করবে, আমাদের তো পৃথক কোনো আইনজীবী এখনো নিয়োগ করা হয়নি। পরিবেশ বিষয়ক মামলার বিচারিক কাজের জন্য 2002 সালে একজন যুগ্ম জেলা জজের অধীনে প্রতিষ্ঠা করা হয়েছিল পরিবেশ আদালত। এরপর গত 13 বছরে এখানে মামলা হয়েছে 467টি, যেখানে নিষ্পত্তির অপেক্ষায় আছে 94টি মামলা। মামলার সংখ্যা কম হওয়ায় এ আদালতে এখন চলে সাধারণ দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার। পরিবেশ আইন বাস্তবায়নে অধিদপ্তরের ভারসাম্যহীন ভূমিকাকেই দায়ী করছেন রাষ্ট্রের কৌশলী। পরিবেশ আইনের 7 ধারা বিধান মতে ডিজিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। ডিজি এই ক্ষমতার বলে বিভিন্ন কলকারখানা, শিল্প ইন্ডাস্ট্রিতে যে জরিমানা আরোপ করছে, তাতে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় হচ্ছে, নতুন করে কোনো মামলা হচ্ছে না। আদালত মূলত অকার্যকর হয়ে পড়ছে। এছাড়াও তারা মনে করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রয়োজন সবার একমত। দেশে যেখানে প্রতি বছরই বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা, সেখানে আদালতে এবছর এখন পর্যন্ত মামলার সংখ্যা 0। আর এই জন্য আইনজীবীরা মনে করছেন একদিকে যেমন রয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তরের গড়িমসি, ঠিক তেমনিভাবে অন্যদিকে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি চাইলেই যে আদালতে এসে সরাসরি ক্ষতিপূরণ চেয়ে পরিবেশ দূষণকারীর বিরুদ্ধে মামলা করতে পারেন এমন তথ্যই জানেন না। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি বিলীন। গৃহহীন হয়ে পড়েছে সদর উপজেলার 4 গ্রামের বহু পরিবার। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ক্রেন ভেঙে পড়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বিন সৌদ। শনিবার রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ ঘোষণা দেন। এদিকে আহতদের সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মক্কার গভর্নর। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের এই কথা জানান তিনি। গাড়ি, অ্যাম্বুলেন্স, সিভিল সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটিকেও সহায়তা দেবে সৌদি প্রশাসন। ক্রেনটি ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত চলছে। সরকার পক্ষের দাবি, ঝড়ের তাণ্ডবেই ক্রেনটি ভেঙে পড়ে। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী যে ক্রেনটি ভেঙে পড়েছে তার মালিক সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পরিবার। কাবা শরীফের 14 বিলিয়ন পাউন্ড মূল্যমানের কাজ বিন লাদেনের কনস্ট্রাকশন ফার্ম পরিচালনা করছে। আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর। ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর উত্তরা ও গ্রিন রোড এলাকায় বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে উত্তরায় আছেন আমাদের রিপোর্টার সাইফুল জুয়েল ও গ্রিন রোডে আছেন ইজাজ শ্রমিক। আমরা প্রথমে চলে যাচ্ছি সাইফুল জুয়েলের কাছে।
রঞ্জন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি উত্তরা হাউস বিল্ডিং এর ঠিক চৌরাস্তার মধ্যে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছেন। তাদের একমাত্র দাবি যেটা ছিল, তারা বেশ কয়েক মাস ধরেই যে আন্দোলনের জন্য লড়ে আসছেন, সেটা হলো যে ভ্যাট প্রত্যাহারের দাবি তারা জানিয়ে আসছেন। তো সেটা হলো যে এর আগে তারা যেমন মানববন্ধন করেছেন, বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। তো গত বৃহস্পতিবারে আসলে তারা রাস্তা অবরোধ করা থেকে শুরু করে আসলে অবরোধের মাধ্যমে আর কি জোরালোভাবে এই দাবি জানায়, ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়। তো এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে, কিন্তু তারপরেও আজকে আসলে তারা আজকে রাজপথে নেমে এসেছেন এবং তাদের যে দাবি হলো যে গত বৃহস্পতিবারের ঘটনায় যে স্টেটের শিক্ষার্থীদের উপরে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টেটের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, সেই হামলার নিন্দা জানিয়েছেন এবং একই সাথে সেই হামলার সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি করেছেন। আরেকটি বিষয় আমি আপনার সাথে যদি বলতে হয়, আপনার মাধ্যমে যদি জানাতে হয়, সেটা হচ্ছে আমি এখানে বেশ কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যে আসলে কেন তারা সরকারি সিদ্ধান্তের পরও এই রাস্তায় ক্লাস না করে রাস্তায় অবস্থান নিয়েছেন। তো তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপরে ভ্যাটের বিষয়টা চাপিয়ে দেওয়া হলেও অনেক শিক্ষার্থী আসলে মনে করছেন যে এই চলতি বছর যদি ভ্যাট নাও দেওয়া হয়, তো সেটা আগামী বছর আসলে বিভিন্ন কৌশলে, বিভিন্ন নামে, বিভিন্ন কৌশলে আসলে এই অন্যান্য শিক্ষার্থী যারা আছেন তাদের উপর চাপিয়ে দেওয়া হবে এবং এই জন্য নতুন নতুন খাত, মানে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন নতুন খাতের তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এজন্য মূলত এখানকার যারা আছেন, এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় 3টা বিশ্ববিদ্যালয় আছেন, যেমন আইইউবিটি, শান্তা মারিয়াম এবং বিজিএমই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন। তো তাদের প্রত্যেকেরই একটাই মত যে ভ্যাটটা যেন পুরোপুরিভাবে প্রত্যাহার করা হয়। আর আরেকটু যদি আপনাকে যানজটের বিষয়টা জানিয়ে রাখি যে ঢাকা উত্তর এবং দক্ষিণের সংযোগ সড়ক কিন্তু এই উত্তরার এই প্রধান সড়কটি। তো আপনি জানেন যে টঙ্গী থেকে আসার পথে মূল ঢাকায় প্রবেশের যে সংযোগ সড়ক, এই রাস্তাটিতে আমার বাম পাশে কিন্তু প্রচন্ড যানজটের শুরু চলছে। তো এই অবস্থাতে আসলে যে মানুষের কিন্তু ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে। তো এখন আমি একই বিষয়ে আমাদের পান্থপথে আমাদের রিপোর্টার আছেন শ্রমিক, তো চলে যাবো পান্থপথে রিপোর্টার শ্রমিকের কাছে। হ্যাঁ, আপনি জানেন যে 7.5% ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন শুরু করেছেন এবং সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 10টা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং এই মুহূর্তে আমি যে পান্থপথে দাঁড়িয়ে রয়েছি এবং পান্থপথে এখানে মূলত 3টি ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে, 3টি ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে এখানে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখানে রয়েছে। এই ক্যাম্পাসে প্রায় 1000-এর অধিক শিক্ষার্থীরা তারা এই পান্থপথ মোড়ে এসে জড়ো হয়েছেন এবং এই পান্থপথ মোড়ের যে চারপাশের যে রাস্তা, পুরো রাস্তা কিন্তু তারা ঘেরাও করে রেখেছেন এবং এর দরুন যেটা হচ্ছে যে বসুন্ধরা অর্থাৎ কারণ বাজার থেকে এই পান্থপথ পর্যন্ত যে সড়কটা, সেই সড়ক কিন্তু বন্ধ হয়ে আছে দেখতে পাচ্ছেন এবং রাসেল স্কোয়ার থেকে পান্থপথ পর্যন্ত যে সড়ক, সেই সড়কটা পুরোটাই বন্ধ রয়েছে। আপনাকে বলে রাখি একই সঙ্গে যে ধানমন্ডি এলাকার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেইগুলো মূলত রাসেল স্কোয়ার থেকে পুরোটা বন্ধ করে রাখার কারণে কিছু গাড়ি এই মোড় দিয়ে ঢুকেছে, কিন্তু তারপরেও এখানে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এই যানজটের কবলে পড়ে সাধারণ যে মানুষ রয়েছে, সেই সাধারণ মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা এই গাড়িতে অপেক্ষা করছেন, তারা তাদের নির্ধারিত গন্তব্যে যেতে পারছেন না এবং তারা আসলেও কখন যাবে সেটাও তারা বলতে পারছে না, যেহেতু এই শিক্ষার্থীরা এখান থেকে আসলেও অবরোধটা প্রত্যাহার করেননি। তো পান্থপথ থেকে এই ছিল আমার কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যানজটের খবর। দর্শক, রাজধানীর উত্তরা থেকে এবং গ্রিন রোড থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে যে শিক্ষার্থীরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম ও খুলনাতেও বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের ওয়াসার মোড়েও খুলনার শিববাড়ির নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি, খুলনায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। প্রথমে চলে যাচ্ছি ফেরদৌস লিপির কাছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা এই নগরীর ওয়াসাতে হতে থাকে এবং আপনি দেখতে পাচ্ছেন এখন ছাত্র যারা আছে তারা ওয়াসার অবরোধ করে এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের যে প্রধান সড়ক একভাবে বলা যায় বর্দারহাট থেকে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত সেই রাস্তাটা একভাবে বলতে পারি যে যানজট আসলে সৃষ্টি হয়েছে এবং যান চলাচল অনেকটা বন্ধ রয়েছে এবং এখানে প্রায় 5টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত আছে এবং তারা আসলে এই গত এক সপ্তাহ ধরে যে ধরনের আন্দোলন চালাচ্ছিল এবং তারা বলছে যে অর্থমন্ত্রী যে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ভ্যাট প্রদান করবে তারা এই দাবি মানতে রাজি না। তারা বলছে যে আসলে পরোক্ষভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে শিক্ষার্থীদের কাছ থেকে এই ভ্যাটটা আদায় করে ছাড়বে। এই কারণে তারা কিন্তু একটা পূর্ণাঙ্গ ঘোষণা চায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন ধরনের যে প্লে কার্ড আছে নো ভ্যাট এডুকেশন ফর নো ভ্যাট এই ধরনের বিভিন্ন স্লোগানের ব্যানার নিয়ে তারা অবস্থান করছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা আছে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে এবং এখানে যারা উপস্থিত আছে তাদের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে আসলে যে আমাদের সাংবিধানিক যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার পরিপন্থী কিন্তু যে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে সেটা নেওয়া হয়েছে এবং এই কারণে তারা আসলে বলতে চাচ্ছে যে এই শিক্ষার্থীরা কোনো ধরনের ভোট দিবে না এবং তারা যতক্ষণ আন্দোলন এই ছিল লিপি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে যে ভ্যাট আরোপ করা হয়েছে সরকারিভাবে সেই ভ্যাট প্রত্যাহারের দাবিতে এখানে শিক্ষার্থীরা খুলনা শিববাড়ি মোড়ে জড়ো হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়ে তারা মানববন্ধন করছে এবং বিভিন্ন বক্তব্য রাখছে এবং তারা ভ্যাট প্রত্যাহারের দাবিতে অবিলম্বে সরকারের প্রতি তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি তারা অনুরোধ জানিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে যারা দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে রয়েছে। এখানে তারা বিভিন্ন প্লাকার্ড হাতে তারা এখানে তারা দাঁড়িয়ে আছে এবং তাদের যে দাবিগুলোর মধ্যে তারা যেটি জানিয়েছেন যে শিক্ষা আসলে কোনো পণ্য হতে পারে না। শিক্ষা ক্ষেত্রে যদি ভ্যাট আরোপ করা হয় এক্ষেত্রে শিক্ষার্থী এবং সেই সাথে শিক্ষার্থীর অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে এবং তারা বলছে যে ধনী লোকের সন্তানরা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না, এখানে মধ্যবিত্ত পরিবার রয়েছে তারাও এখানে পড়াশোনা করছে, যে কারণে এখানে অনেক চাকরিজীবী আছে যারা পড়াশোনার পাশাপাশি চাকরি করে টিউশনি করেন। তারাও বলছে যে এখানে আমাদের নিজেদের উপার্জন করে এখানে আমরা চালাই, যে কারণে আমাদেরকে শিক্ষা ভ্যাটের আওতার বাইরে এনে আমাদের যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেয় সরকার তাহলে তারা উপকৃত হবে এবং তারা তাদের পড়াশোনায় তারা মনোযোগী হতে পারবে এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থাটাকে তারা নির্বিঘ্নে চালিয়ে নিতে পারবে। তো আমরা সকাল থেকে দেখেছি যে আমরা গতকাল যে সোমবার পর্যন্ত যে আন্দোলন সেই আন্দোলন তারা খুলনাতেও তারা শুরু করেছে আজকে সকাল থেকে এবং এটি তারা অব্যাহত রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শুভ্র আমার কাছে খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। দর্শক, আপনারা জানেন যে রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় বেসরকারি শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন, সেসবেরই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর। রাজশাহীর আলোপট্টি এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকির কাছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে। আমরা এখন আলোপট্টিতে আছি। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের সামনেই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তারাও কিন্তু নর্থ বেঙ্গল শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা মূলত বলছেন যে শিক্ষা যেহেতু তাদের একটি মৌলিক অধিকার, সেক্ষেত্রে তারা কিন্তু এই খাতে কোনো রকম ভ্যাট তারা দিতে চান না। তো সরকার যেন অবিলম্বে তাদের এই দাবি মেনে নেন
না হলে কিন্তু শিক্ষার্থীরা আজকে ক্লাস বর্জন করেছে, তাদের আন্দোলন করছে। ভবিষ্যতে কিন্তু এই ধরনের আরো কর্মসূচি তারা অব্যাহত রাখবেন এবং সরকারকে তাদের দাবি সেটি কিন্তু মানাতে বাধ্য হবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। তো এর আগে কিন্তু আমরা দেখেছি যে রাজশাহীতে আরো যে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বরেন্দ্র বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এরা কিন্তু সবাই ক্যাম্পাসের ভবনের সামনেই কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের সামনে কিন্তু তারা রাস্তা অবরোধ করেছে এবং তারা কিন্তু তাদের ভ্যাট প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন মূলত তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই ভ্যাট প্রত্যাহার করা না হচ্ছে, শিক্ষার্থীরা ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবে। তো শিক্ষার্থীদের আন্দোলনের রাজশাহী থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। দর্শক, রাজশাহীর আলুপট্টি এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবিতে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। কর্মবিরতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রশিদ। অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সারা দেশের সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আজকে পূর্ণ দিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সকাল 11টায়। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হবে এবং যে পূর্ণ দিবস কর্মবিরতি রয়েছে, শিক্ষকরা সেই পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সকাল 8টা থেকে এবং এই পূর্ণ দিবস কর্মবিরতি চলবে বিকেল 4:30 পর্যন্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকরা অবস্থান নিয়ে তারা এই কর্মবিরতি কর্মসূচি পালন করছেন এবং একের পর একজন শিক্ষক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখছেন। শিক্ষকরা যেটা বলছেন যে অষ্টম জাতীয় বেতন স্কেল যেটা সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে, সেই বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে, তাদের দুটি গ্রেড অবনমন করা হয়েছে এবং এটা আসলে শিক্ষকদের জন্য তারা বলছেন যে এটা তাদের জন্য অনেকটাই অপমানজনক, যার কারণে তারা এই অষ্টম বেতন কাঠামো পুনর্গঠনের দাবি জানিয়েছেন এবং পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবি জানিয়ে আজকে এই কর্মবিরতি পালন করছেন এবং আগামী 17ই সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালিত হবে। আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষকদের ধর্মঘট এবং কর্মবিরতির কারণে কোনো ধরনের ক্লাস হয়নি, তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এবং এই পরীক্ষাগুলো আসলে এই কর্মসূচির আওতার বাইরে থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সব ধরনের ক্লাস বন্ধ ছিল। তো এই ছিল শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ অবস্থা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। রঞ্জন। দর্শক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি পালনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের শুনানি চলছে। শুনানির জন্য সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কারাবন্দী 14 জনকেও আদালতে হাজির করা হয়েছে। এর আগে আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতির কারণে 9 বার এ মামলার চার্জ গঠন পিছিয়ে যায়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ 5 জন নিহত হন। ঘটনার পরদিন 32 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার টাইমস অফ ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইউক্রেন সরকার, তবে এরপরও তা লঙ্ঘন করে দুপক্ষই সংঘর্ষে লিপ্ত থাকে। চলতে থাকে সীমান্তে গোলাগুলি এবং একে অপরকে দোষ চাপানো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, চলছে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ, রাজধানী জুড়ে তীব্র যানজট। বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবিতে সারা দেশে চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি, সকাল থেকে ক্লাস বন্ধ।
নিয়মিতই পরিবেশ দূষণের ঘটনা ঘটলেও কার্যকর তৎপরতা নেই পরিবেশ অধিদপ্তরের। অভিযান আর সীমিত জেল জরিমানায় আটকে আছে পরিবেশ আদালত আইনের ব্যবহার। দেশে বেড়েছে চামড়াজাত পণ্য উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, কমেছে উৎপাদন ব্যয়, তৈরি হচ্ছে মানসম্পন্ন রপ্তানিমুখী পণ্য। এবং মক্কায় ক্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণা সৌদি বাদশার, আহতদের হজ পালনের সহায়তার প্রতিশ্রুতি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।